হ্যালো ফ্রেন্ডস, চাইনিজ বাজে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। এটা ছিল একটা রিসেপশন ডে। তো যদিও রিসেপশন ডে বললে ভুল হবে, কারণ অনেক আগেই বিয়েটা সেরে ফেলেছিল এই ভাই, যেই ভাইয়ের রিসেপশনে আমরা গিয়েছিলাম। তো জাস্ট অনুষ্ঠানটা এতদিন পর করা হচ্ছে, আর আমি সাজুগুজু করে চলে গিয়েছিলাম আমার ফ্যামিলির সঙ্গে এখানে। আর ব্লগ করার কথা আমি প্রথমে ভুলেই গিয়েছিলাম। এরকম আমার ফ্যামিলির অনেকেই রয়েছে এখানে, আর এই যে গানু ভাই রয়েছে মাঝখানে। তো গানু ভাইয়ের সঙ্গে সবাই ছবি তুলতে চাইছিল, তো সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। আমার বৌদিরা রয়েছে, মা রয়েছে, কাকিমা রয়েছে, দাদা রয়েছে, বাবা, কাকু, আরও দাদারা, বোন সবাই রয়েছে। তো বেশ মজাই হয়েছিল। তো সমস্ত কিছু গল্প গুজব করতে করতে, মজা করতে করতে আমি ব্লগ করার কথা ভুলেই গেছিলাম। হঠাৎ বেরোনোর আগে আমার মনে হলো যে একটা ব্লগ করলে তো ভালোই হয়। তখন আমি ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়েছিলাম, সেইগুলোই জুড়ে দিয়ে আজকের ব্লগটা তৈরি করে ফেলেছি। আর আমার লুকটা হচ্ছে এইটা। আমি পরেছিলাম আমার মায়ের শাড়ি। তো শাড়ি তো আমার বেশ ভালোই লাগে পরতে, কিন্তু খুব একটা পরা হয় না। বিয়ে অকেশন হলেই শাড়িটা মোটামুটি পরা হয়। তো এবারে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। একদম প্রথমেই চিকেন কাটলেট পড়ে গেল পাতে, তারপর অনেক কিছুই ছিল। তো সেসব আর আমি ভিডিও করিনি। এই যে বর, বউ আর সাথে আমি, আমার বোন রয়েছি। ও আমার মেজো মামির ভাইপো হয়, ভীষণ ভালো ছেলে, আর বউটাও বেশ মিষ্টি হয়েছে। 1-1.5 বছর আগে ওরা বিয়ে করেছিল, যে সেলিব্রেশনটা এখন হলো সব পরিবারের সবাই মিলে। আর এই যে আমার ফ্যামিলির সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তোলার জন্য পরপর। হলটাও বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল, কিন্তু যে যে জায়গা সুন্দর করে সাজানো হয়েছিল সেই জায়গাগুলো ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না। কারণ ওই যে বললাম, আমি এসে ভিডিও করার কোনো চিন্তাভাবনাই আমার মাথার মধ্যে ছিল না। আবার হঠাৎ করে মনে হলো না কিছু ভিডিও করি, তো সেইগুলোই জুড়ে আজকের ব্লগটা তৈরি করে দিয়েছি। তারপর আর কি, খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। টাটা।